ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল, ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত, বার্তা দিলেন দুই রাষ্ট্রনেতা। তো ভারত এবং আমেরিকার মধ্যে নতুন করে একটা বাণিজ্য চুক্তি হলো, যে লাগাতার ট্যারিফ পাল্টা ট্যারিফ ঘোষণা হচ্ছিল, তার পরিপ্রেক্ষিতে ভারত আর আমেরিকার মধ্যে এই যে বাণিজ্য চূড়ান্তটা হলো, সেটা দুই দেশের মধ্যে সম্পর্কটাকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি সাহেব, আপনারা দেখছেন নিউজ স্পাইস ইউটিউব চ্যানেল। আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশের রাজনৈতিক বৈদেশিক খবরগুলোর ব্যাখ্যা ও বিশ্লেষণ করে থাকি। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের আপডেটগুলো পেতে। তো যে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর যে ট্যারিফ ঘোষণা করছিল এবং একটা আইন পাস করছিল তাদের কংগ্রেসে, যে রাশিয়া নিষেধাজ্ঞা আইন 2025, এই আইনে বলা ছিল যে রাশিয়ার থেকে যে সমস্ত দেশ তেল কিনবে তাদের উপর এক্সট্রা 500% ট্যারিফ ঘোষণা করবে। এর ফলে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে, কেননা এতটা ট্যারিফ দিয়ে আমেরিকার বাজারে ভারতের বাণিজ্য করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। তো দুই দেশের কূটনৈতিক স্তরে আলোচনা চলতে থাকে এরপর ঘটনাগুলো। তো গত সোমবার এই একটা ডিল হয় এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করেন সোমবার রাত্রে এবং এই বাণিজ্য চূড়ান্ত বলে ঘোষণা করেন। এই বাণিজ্যে কি বলা হয়েছে না, শুল্ক 25% কমিয়ে 18% করা হবে এবং যে সমস্ত ভারতীয় দ্রব্য আমেরিকায় রপ্তানি হবে, এর ফলে একটা সুবিধা পাবে ভারতীয় যে সমস্ত বাজার রয়েছে, আমেরিকার বাজারটাকে নেবে কম শুল্ক হওয়ার জন্য। রপ্তানিটা যেটা হ্রাস পেয়েছিল ডিসেম্বরে, সেটা আবার আগের থেকে বেশি হয় বলে মনে করা হচ্ছে। তো বিশ্লেষণ এটা হলো যে আমেরিকাকেও ভারতের কাছে ঝুঁকতে হচ্ছে, কেননা আমেরিকা ভালোভাবে জানে যে ভারতকে ছাড়া এশিয়া, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমেরিকার কোনো অস্তিত্বই নেই। সে সামরিক দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, ভৌগোলিক অবস্থান দিক থেকে হোক, ভারতকে তাদের পাশে চাই। এই জন্য যখন নরেন্দ্র মোদী সরকার পাল্টা ট্যারিফ লাগিয়ে দিয়েছিল আমেরিকার জিনিসের ওপর, তখন আমেরিকার কারণ নড়ে গিয়েছিল যে ভারত এটা কী করছে। হ্যাঁ, ভারত যেরকম পাল্টা অ্যাকশন নেবে সেটা ট্রাম্প ভাবতে পারেনি। এর ফলে এখন নরম সুর করতে থাকে, ভারতকে বন্ধু বন্ধু বলে বলতে থাকে তলায়। ওপরে তো প্রথম খুব বলছিল যে নরেন্দ্র মোদী নাকি ওই ট্রাম্পের গেটে দাঁড়িয়ে থাকতো দেখা করার জন্য, স্যার বলতো। কিন্তু পরে যখন বাস্তবে মারতে আসে, তখন বুঝতে পারে যে নরেন্দ্র মোদী তো ভারতকে ছাড়া আমেরিকা চলবে না। তখন আবার নরম শুরু করতে থাকে, ভারতকে বন্ধু বলে দাবি করতে থাকে, আর ভারতের সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনা চালাতে থাকে যাতে ভারতের সঙ্গে বাণিজ্যটা আগের মতো হয়। কেননা আপনারা জেনে থাকবেন, আমি আগের প্রতিবেদনগুলোতে বলেছি যে ভারত এখন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্য করবে এবং প্রায় $30 বিলিয়ন একটা বাণিজ্য চুক্তি হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে। সবথেকে এই দশকের সব থেকে বড় বাণিজ্য চুক্তি যেটাকে বলা হচ্ছে। এবার আমেরিকা কোনো নড়ে গিয়েছে যে ভারতের সমস্ত যদি ইউরোপীয় বাজারে ছেড়ে যায়, তাহলে আমেরিকার যে প্রভাবটা সেটা ইউরোপেও থাকবে না, আর এশিয়াতেও তো থাকবে না। এর ফলে আমেরিকা দেখছে এখনই যদি নরম না করি, ভারতের সঙ্গে বন্ধুত্ব না করি, তাহলে এই বাণিজ্যটা চালানো যাবে না। তাই তারা কি করতে থাকে না, বা দুই দেশের সঙ্গে কথাবার্তা বলতে থাকে, ভারতের কূটনৈতিক আলোচনা চালায় এবং এই বাণিজ্য চুক্তিটা সম্পন্ন হয়। এভাবে নরেন্দ্র মোদীও কিন্তু টুইট করে জানান যে একটা যেটা হয় এক পাল্টা টুইট, যে ভারত আর আমেরিকার সম্পর্ক তিনি উল্লেখ করেন যে অতীতেও যে পার্টনারশিপটা ছিল বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে, সেটা আগামীতেও চলবে। তো যেটা বিশেষ হলো যে আমেরিকাকেও ভারতের কাছে ঝুঁকতে হলো, আমেরিকাকেও মাথা নত করতে হলো ভারতের কাছে, যে যে হাম্পিটা করছিল, লম্পি সেটা আর হলো না, ভারতের কাছেই আসতে হলো মাথা গুঁজে। এই ছিল প্রতিবেদনটির ব্যাখ্যা। তো আপনাদের কি মতামত যে আমেরিকা এবং ভারতের এই যে বাণিজ্য চুক্তিটা হলো এবং আমেরিকা শুল্ক কমাতে বাধ্য হলো, বিশেষ করে ভারতের ক্ষেত্রে সেটা ভারতের কতটা আন্তর্জাতিক স্তরে প্রভাব বলে আপনারা মনে করছেন, সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি প্রতিবেদনটা এখানেই শেষ করছি। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ।